আইটেল কিংবা সিম্ফনির মতো ব্র্যান্ড যা না পারলো তা করে দেখালো বাইটুর ব্লুটুথ হ্যান্ডসেট। হ্যাঁ, আজকে কথা বলবো এই ফোনটি বিষয়ে। বাইটু BS500 এই ফোনটির মডেল নামকরণ করা হয়েছে, তবে ফোনটি কিন্তু একেবারেই আলাদা। বাটন ফোন, কিন্তু এর কার্যক্রম কিন্তু বেশ আলাদা। আর সেই আলাদা কি জিনিসটা সেটাই কিন্তু আজকে জানার চেষ্টা করব। অলরেডি কিন্তু আমি ফোনটি হাতে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফোনটি কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস ছিল, তবে সাইজটা কিছুটা বড় হবে। তবে ফোনটি ধরতে কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং ভালোই লাগে। ফোনটির বেশ কিছু আলাদা ফিচার্স আছে, আমরা যেমন একেবারে রেয়ারে কিন্তু এখানে স্লাইড দেখতে পাচ্ছি এবং স্লাইডের ভিতরে কিন্তু থাকছে সেই কাঙ্ক্ষিত ব্লুটুথ। অনেকে আছেন মিউজিক লাভার, মিউজিক টিউজিক শোনেন, কিন্তু আলাদাভাবে ভাই একটা ব্লুটুথ কিনতে গেলে ভালো মানের মোটামুটি 1000, 1200, 1500 টাকা লাগে। তবে এই ফোনটি মাত্র 1800 টাকায় কিনলে কিন্তু আপনি সাথে ব্লুটুথও ফ্রি পাচ্ছেন, তারও একেবারে কোম্পানির। এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, তবে হিউজ পরিমাণের মোটা হবে কিন্তু ভাই ফোনটি, তবে যথেষ্ট স্টাইলিশ ছিল। এবং ফোনটিতে কিন্তু ক্যামেরাও থাকবে, ফ্ল্যাশও থাকবে, ছোট একটা। তবে একেবারে বড় লাইটের আশা যারা করেন তারা আশা ছেড়ে দিতে পারেন এই ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর মাইক্রোফোনটি ফোনটির পাশেই থাকবে। এছাড়া এই ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে, এবং এই ফোনটি স্টাইলিশ ফোন যারা পছন্দ করেন তারা কিন্তু পছন্দের লিস্টে রাখতে পারেন। বক্স কন্টেন্ট হিসেবে যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু একটা ব্যাটারি থাকবে যেটা 1700 mAh, এবং একটা চার্জার থাকবে এবং একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই ফোনটির ভিতরে। এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমি একে একে সব জানাবো। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন যে অলরেডি প্যানেলটা কিন্তু আমি ওপেন করে নিলাম। তবে রেয়ার প্যানেলের সাথেই কিন্তু এই স্লাইডটা সেট করা আছে। তবে অবশ্যই যারা এই ফোনটি কিনবেন সাবধানে কিন্তু ইউজ করতে হবে, কারণ এই স্লাইডটা একবার ছুটলে কিন্তু ভাই একেবারে নান্নতে শেষ হবে না। মোট কথা, স্লাইডটা একবার ছুটলে ফোনটি কিন্তু অকার্য হয়ে যাবে, কারণ যদি ঘাটটা ভেঙে যায়। এবং এই ফোনটির যে মূল বডিটা, এটা মোটামুটি ছিল, মোটা তাজাই ছিল সেই রকমের। তাছাড়া ফোনটিতে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত, এবং 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন বড় বড় সাইজের। আর এই ফোনটির সাথে থাকবে ব্লুটুথ, আর এই ব্লুটুথ দিয়ে আমি মোটামুটি কথা বলে দেখেছি, ব্লুটুথ দিয়ে মিউজিক শুনেছি, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল। আমি আগেও জানিয়েছি যে 1000-1200 টাকা যে সমস্ত ব্লুটুথগুলো আমরা মার্কেটে পাই একেবারে সেম কোয়ালিটির ছিল, সাউন্ড কিংবা বিট কোয়ালিটি। তবে ভাই ব্লুটুথ দুটো কিন্তু লাল এবং কালো মিশ্রিত আছে, এই কারণে দেখতে কিন্তু বেশ সুন্দর। ব্যাটারি থাকবে 1700 mAh। এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি এই ফোনটি অনায়াসেই 2 দিন 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। এবং এই ফোনটি আপনাকে ফুল চার্জ করতে হলে 2 ঘন্টার মতো সময় কিন্তু এই ফোনটি দিতে হবে। ফোনটি কিন্তু মোটামুটি 10 সেকেন্ড প্লাস সময় নিল ওপেন হতে। তবে ফোনটির ডিসপ্লেটা রাখা হয়েছে 2.4, এবং এই ফোনটির বেশ কিছু আইকন আছে দেখতে পাচ্ছেন। এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলবো, তার আগে বলে নিতে চাচ্ছি যে ফোনটি যে ডিসপ্লেটা মাঝ বরাবর বসানো আছে, উপরে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, কারণ ফোনটির যে ব্লুটুথটা এখানে রাখার জন্য করা হয়েছে, এই কারণেই হয়তো করা হয়েছে এই ফোনটির ফাঁকা জায়গাটা। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, এ ধরনের কিপ্যাড সুন্দর ইউজ করা যায়, তবে প্রবলেমও আছে প্রবল। দেখতেই পাচ্ছেন এখান থেকে যদি ভাই একবার উঠে যায়, খোটাখুটি করলে, বাসায় বাচ্চা কাচ্চা থাকে, তাহলে কিন্তু একেবারেই শেষ। মোট কথা, ফোনটি অকার্য, কোনো প্রকার কাজেই আসবে না। তবে ফোনটির যে অক্ষরের সাইজ, এটাকে বাহবা দিতেই হচ্ছে, কারণ মোটামুটি অক্ষরের সাইজটা বেশ বড় বড় আছে। এবং ফোনটির যে ভাইব্রেশন, এটাও কিন্তু বেশ দুর্দান্ত ছিল। ফোনটির ভাইব্রেশনটা অনেকক্ষণ যাবত কিন্তু ফোনটির ভাইব্রেশনটা বাজতেছিল। কিপ্যাড থাকছে এখানে, যেটা দিয়ে আপনি এক ক্লিকে মিউজিক শুনতে পারবেন। এই ফোনটি দিয়ে দেখতেই পারতেছেন, একটা ক্লিক করলে কিন্তু মিউজিক চলে আসবে। অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এই ফোনটিতে। আর ফোনটির যে ব্লুটুথ, আপনি কিন্তু এখান থেকেই কিন্তু এক ক্লিকেই এই ফোনটির ব্লুটুথ কানেক্ট করে নিতে পারবেন, খুব সুন্দরভাবেই ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। আর এই ব্লুটুথটা কিন্তু হারিয়ে যাওয়ারও সমস্যা নেই। অনেকে আছে ব্লুটুথ কিনে কিন্তু ব্লুটুথ রাখতে পারেন না, একটা পড়ে যায়, হারিয়ে যায়, কিন্তু এটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা যদি দেখি, এখানে ব্লুটুথ আছে, গ্রুপ কলে কথা বলার মতো কিন্তু অপশন ফোনটির ভিতরে আছে, এবং স্পিড ডায়ালের মতো অপশন থাকবে। আর ফোনটিতে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, সিমে 300, কিন্তু আপনি 800 কন্ট্যাক্ট ধরাতে পারবেন। তবে ভাই একটা কথা না বললেই নয়, যে যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ভাই, কারণ এই সাবস্ক্রাইবের জন্যই তো এত কিছু করা।
এছাড়াও ফোনটির ভিতরে কিন্তু থাকবে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এবং জিপিআরএস থাকছে ফোনটিতে। ফোনটি হারিয়ে গেলেও পেতে পারেন এবং এই ফোনটিতে কিন্তু বিটিআর থাকছে, যেটা আগেও জানিয়েছি। এবং এই ফোনটির ভিতরে মেসেজ ক্যাপাসিটি যদি আমরা এক নজর দেখি, এখানে কিন্তু 500 মেসেজ ক্যাপাসিটি থাকছে। ভাই এইটা কোনো কথা? 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আর 500 থাকছে মেসেজ ক্যাপাসিটি। আমাদের মেসেজ ক্যাপাসিটির কিন্তু বেশি প্রয়োজন হয়, কারণ প্রতিদিন যারা বাটন ফোন ইউজ করি কোম্পানিগুলো এত পরিমাণের মেসেজ দেয়, ফুল হয়ে থাকে, তখন গুরুত্বপূর্ণ মেসেজগুলো কিন্তু আসে না। ফোনটিতে কিন্তু ভিডিও, অডিও, ক্যামেরা থাকবে একটা। আর ক্যামেরা যদি আমরা একটু চেক করি, দেখতেই পাচ্ছেন সুন্দর ক্যামেরা চলে আসছে। তবে ফোনটি যখন আপনি ইউজ করবেন, মোটামুটি কিছুটা একটা বাটন ফোন ইউজ করার ক্ষেত্রে যতটা ফাস্ট থাকে, ততটা ফাস্ট কিন্তু এই ফোনটি আমার কাছে মনে হয়নি। কিছুটা সময় এই ফোনটিতে দিতে হয়। ফোনটি এফএম শোনার ক্ষেত্রে কিন্তু মোটামুটি পর্যাপ্ত পরিমাণের সাউন্ড পাবেন এবং এফএম রেডিও শুনতে পারবেন। তাছাড়া ফোনটি দিয়ে রেকর্ডও করতে পারবেন। আর সেটিংসে ঢুকলে কল সেটিংস, আর সেখানেই কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড। ফোনটিতে কিন্তু আপনি অটো কল রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিঘ্নতা থাকবে না। তাছাড়া ফোনটি বাংলাতেও ইউজ করতে পারবেন, শর্টকাটস থাকবে। আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর যে ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। এর থেকে বেশি ব্রাইটনেস ডিসপ্লের বাটন ফোনে বিশেষ করে প্রয়োজন হয় না। এবং এই ফোনটির ভিতরে কিন্তু এছাড়াও থাকবে ইন্টারনেট নামক একটা অপশন। সিম ঢুকালে হয়তো ইন্টারনেট ইউজ করতে পারবেন। এখানে আমরা হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছি, অপেরা দেখতে পাচ্ছি, তবে এগুলো কিন্তু ভাই কোনো কাজের না। তবে ফোনটিতে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন। এবং এই ফোনটির ভিতরে এছাড়াও কিন্তু থাকবে সেই কাঙ্ক্ষিত প্রোফাইল। আর আমরা বরাবরের মতো যদি ফোনটির রিংটোনের সাউন্ড একটু শুনি, তাহলে দেখতে পাবো যে সাউন্ড কতটা প্রবল ছিল। চলুন দেখা যাক। ফোনটিতে কিন্তু 3টা রিংটোন অলরেডি দেওয়া আছে, যেটা ইতিমধ্যে দেখলাম। আর রিংটোন কিন্তু নিজস্ব ইউজ করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। তাছাড়া টুলসের ভিতরে ঢুকলে কিন্তু এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন টস আছে ছোট একটা, আগেও জানিয়েছি। যারা টসের জন্য ফোনটি ক্রয় করতে চাচ্ছেন তাদের হতাশ করতে হবে, মোটামুটি বেশ হতাশই হতে হবে। এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু গেমস থাকবে। আপনি এই গেমসগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফ্রিতে খেলতে পারেন, কোনো প্রকার কিনে খেলতে হবে না এই গেমসগুলো। এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স ছিল। 1800 টাকার বিনিময়ে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে? তবে ভাই ফোনটির কল কোয়ালিটি কিন্তু মারাত্মক ছিল। মোট কথা বেশ ক্লিয়ার ছিল ফোনটির কলের যে সাউন্ড। তবে কলের যে সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু মোটামুটি লাউটে শোনা যায় না, খুবই কম সাউন্ড লাউটে আসে। এই ফোনটির একেবারে আসে না বললেই চলে। যারা সাউন্ডবিহীন ফোন খোঁজেন, যে সাউন্ড লাউটে চলে না আসে, স্টাইলিশ ফোন খোঁজেন, তারা কিন্তু এই ফোনটি চাইলে ক্রয় করে দেখতেই পারেন একবার। মোটামুটি কোয়ালিটির ছিল, একেবারে যে খারাপ সেটা না, চালিয়ে নেওয়ার মতো কিন্তু একটা নেটওয়ার্ক এই ফোনটির ভিতরে পাবেন। কোনো প্রকার প্রবলেম, প্যারায় পড়তে হবে না, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন। 1800 টাকার বিনিময়ে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন কোনো আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।